হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালোই আছি। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পেলে সকালবেলা পুজো হয়ে গেছে, আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আজকে কি, থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে হলো আমার বার্থডে, ভীষণই স্পেশাল দিন আজকে একটা আমার কাছে, আমার বাবা মায়ের কাছে, কারণ আজকের দিনে ওনারা আমাকে জন্ম দিয়েছিলেন, তার জন্য অনেক অনেক ঋণী আমি। তো এবারের বার্থডেটাও কিন্তু করিনি বললেই চলে। অ্যাকচুয়ালি আমার কোনো ইচ্ছে ছিল না, বাবা মায়ের শরীরটা ভালো না। তাছাড়া প্রত্যেক বছরই সে ছোটোবেলা থেকে আমার বার্থডে সেলিব্রেশন করা হয় বেশ ভালোই করে, কিন্তু এবছর মাকে বলেছিলাম যে মা শরীর খারাপ নিয়ে করতে হবে না, তাও মা 5 তরকারি ভাত আমাকে রেঁধে দিয়েছে এবং রাত্রেবেলা কেক কাটিংও হয়েছে। তো এই যে আমি কেক কাটবো, ছবি তুলবো বলে আমার ঘরটা এরকম সুন্দরভাবে একটু ডেকোরেশন করেছি, মানে একটু চাদর টাঙিয়ে, যেহেতু আমার কাছে ব্ল্যাক পর্দা নেই ওই জন্য চাদরটা টাঙিয়ে তার উপরে একটু টনি বাল্ব লাগিয়ে আমি সুন্দর করে বেডটাকে কিন্তু সাজিয়েছি এবং বেডে একটা ব্ল্যাঙ্কেট পেতে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো কেক কাটিংয়ের সময় আবার তোমাদের সাথে দেখাবো, যেহেতু কেক কাটিংয়ের সময় লাইটটা জ্বলবে। তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে কেক কাটিংয়ের সময়। দেখো আমি নতুন জামা পরে রেডি হয়ে বসে আছি, আর এই যে আমার কেক। এখন আমি কেক কাটিং করব, আর যে লাইটিংগুলোও জ্বলছে। তো এই যে এটা আমার বার্থডে কেক, আমার কিন্তু চকলেট ফ্লেভার কেক ভীষণই ফেভারিট, তাই এটাই আনা হয়েছে। 19শে জুন ছিল আমার বার্থডে, আর আজকে হলো 20 জুন, আজকে হলো ষষ্ঠী পুজো। তো দুটো দিনই কিন্তু ভীষণ ভালো কেটেছে। যেহেতু আমার জন্মের সময় বৃষ্টি হয়েছিল, ওই জন্য কালকে একটু মেঘলা ওয়েদার ছিল। আর এদের মুখ দেখো, ষষ্ঠী পুজো করে পুরো সিঁদুরে এরা রাঙা হয়ে গেছে। আর এসে আমাদের এই কদমতলায় কিন্তু ষষ্ঠী পুজো এবছর নতুন হয়েছে। উদ্যোক্তাকে কী কারণে হয়েছে সব বলছি তোমাদের। গাইস, আমাকে সবাই বার্থডে উইশ করে যেও। অ্যাকচুয়ালি আমার তো ভিডিও পোস্টই করা হয়নি, তাই তোমরা আমাকে বার্থডে উইশ করতে পারোনি। তো দেখি, আমার কিন্তু এবছর কি জানি 17-18 বছর হয়তো পড়লাম আমি এবছর। যদি আমার বার্থডে ডেটটা ধরা হয় তাহলে 17 পূর্ণ হয়ে যাচ্ছে, আর যদি বার্থডে ডেটটা না ধরা হয় তাহলে 17 হচ্ছে। এবার তোমরা বলো আমি কত বছর বয়সে পড়েছি। আমি কিন্তু আমার অ্যাকচুয়াল বয়সটা তোমাদেরকে জানাবো না যে আমি 18ই পড়েছি না আমি 17ই পড়েছি। আমার কত বছর পূর্ণ হয়েছে সেটা তোমরা বলো জাজ করে, আমি কিন্তু কিছু বলবো না। তো যাই হোক, আমি ঘাড়টা আমার খুব ব্যথা হয়েছে, আমি ঘাড়টা নড়াতে পারছি না। অ্যাকচুয়ালি দাদুর বাড়ি যখন গেছিলাম তখন আমি তো মোটা বালিশে শুই, এবার আমি যখন শুই তখন দুটো বালিশে শুই। এবার সে ছোটো থেকে দুটো বালিশে শুয়ে শুয়ে অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে যে একটা সিঙ্গেল পাতলা বালিশ হলে আমার আবার ঘুমই হয় না। তো সেই পাতলা বালিশে শুয়ে আমার ঘাড়টায় প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। অ্যাকচুয়ালি মানুষের বাড়িতে গিয়ে তো আর বলা যায় না যে আমি দুটো বালিশে শুই বা কিছু। তো যাই হোক, ষষ্ঠী পুজো আজকে ভীষণ ভালো কেটেছে। আর আমি কিন্তু ষষ্ঠীতে নতুন জামাও পরেছিলাম, এই যে জামাটা এখানে মেলে রেখেছি, কারণ এত পরিমাণে গরম লাগছিল যে একটুখানি গায়ে দিয়ে পুজো করে খুলে ফেলেছি। কালকে পরবো আবার পড়তে যাওয়ার সময়। এখন আমার একটা জামা তোলাই আছে, আমার 3টে জামা হয়েছে, তার মধ্যে কালকে বার্থডেতে একটা পরেছিলাম আর আজকে একটা পরলাম। তো হ্যাঁ, যা বলছিলাম আর কি, এবছর আমাদের কদমতলায় নতুন ষষ্ঠী পুজো হয়েছে। আর ষষ্ঠী পুজোটা উদ্যোক্তা হলো আমার মা, কারণ আমাদের এখানে যে ষষ্ঠী গাছে পুজো করা হতো সেই গাছটা কেটে ফেলে যাদের জমি তারা বাড়ি করেছে। এবার ষষ্ঠী তো ষষ্ঠী পুজো তো করতেই হবে। অনেকে আবার বাড়িতেও ষষ্ঠী পুজো করেছে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু গাছ পোতার কোনো জায়গাই নেই, যেহেতু আমাদের বাড়িতে মাটিই নেই, সব ঢালাই করা, ওই জন্য কদমতলায় বাবা কি করেছে, একটা গাছের ডাল নিয়ে এসে সেটাকে বিয়ে দিয়ে পুজো করে গাছটাকে প্রতিষ্ঠা করে দিয়েছে কদম গাছের সাথে। তার সেই কারণেই কদমতলায় পুজো হয়েছে। আর এত পরিমাণে প্রথম বছরে যে এত পরিমাণে মানুষ হয়েছে সত্যিই ভাবনার বাইরে, অনেক মানুষ হয়েছে। আর আমাদের প্রাইমারি স্কুলের কাছেও একটা গাছ আছে, ষষ্ঠী গাছ, ওটাও 2 বছর ধরে হয়েছে। তো ওখানেও অনেক মানুষ যায়, কিন্তু আমাদের পক্ষে অতটা যাওয়া সম্ভব না, যেহেতু অনেকটা রাস্তা, তারপর রোদ গরম। তাই এখানটাতে বাড়ির পাশে মন্দির ফেলে কেন আমরা ওইদিকে যাব। তো ওই জন্য আমাদের বাড়ির পাশে মন্দিরটাতেই এখানে করা হয়েছে। কি সুন্দর খোলা গাছের নিচে বসার জায়গা আছে, বড় জায়গা, মন্দির। তো এই জন্য এখানে পুজো করা হয়েছে, আর প্রচুর মানুষ হয়েছে, খুব ভালো লাগছে। আমার মাই কিন্তু ফার্স্ট বলেছিল যে অত দূরে যদি পুজো করতে যেতে না পারি তাহলে এখানে গাছ পুঁতে আমি একাই পুজো করব। তো ওই জন্য কিন্তু বাবা মায়ের জন্যই পুজোটা এখানে হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে সবার সাথে আগামীকাল নতুন ব্লগে। ষষ্ঠী কেমন কাটলো সবার অবশ্যই জানিও। আমারও ভালো কাটলো। এবছর মামার বাড়ি যাওয়া হলো না, এটা একটু দুঃখের ব্যাপার, তো অন্য টাইমে যাব। তাছাড়া ফোটাতে তো যাই। আর কারা কারা মামার বাড়ি গেলে এনজয় করলে অবশ্যই জানিও। আমাকে বার্থডে উইশটা করে যেও গাইস, আমাকে কেউ বার্থডে উইশ করেনি। টাটা।